হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বিউটি অফ এডুকেশন। দেখো, একটা ভাইরাল নিউজ হয়েছে যে 18th জুলাই 2021 ডাব্লিউবি কনস্টেবল এক্সাম হবে। ঠিক আছে, এটা খুব ভাইরাল নিউজ। তো এই ভাইরাল নিউজটাকে যদি আমরা সত্য ধরে রাখি, বিভিন্ন ইউটিউব চ্যানেল বলছে যে এই খবরটা সত্য। ঠিক আছে, তো 18ই জুলাই যদি ডাব্লিউবি কনস্টেবলের এক্সাম হয়, তো পরীক্ষা কিন্তু আর 2 মাস মতো দেরি। ঠিক আছে, 2 মাস আর কিছুদিন, হয়তো 10 দিন মতো। তো এই 10 দিনকে তোমরা নেগলেক্ট করো, তো 2 মাসই ধরে নিচ্ছি আমি। তাহলে 2 মাস যদি বাকি থাকে, তাহলে তোমাদের অঙ্কের চ্যাপ্টারগুলো, অর্থাৎ অঙ্ক থেকে বেসিক্যালি তো কনস্টেবল এক্সামে পাটিগণিত আছে, তো পাটিগণিতের সমস্ত চ্যাপ্টারগুলো তোমাদের করে ফেলতে হবে। তো আশা করি তোমরা অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছ। তো তোমাদের প্রিপারেশনকে একটু বুস্ট আপ করার জন্য আমি কি করেছি, চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেস নিয়ে আসবো। চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেস এরকম হবে যে এক এক দিনে এক একটা চ্যাপ্টার থেকে আমরা প্রিভিয়াস ইয়ারে যত যত কোয়েশ্চেন্স এসেছে সেই কোয়েশ্চেন্সগুলো একটা ভিডিওতে সলিউশন করে দেবো। ঠিক আছে, তো ওই ধরনের সলিউশন ভিডিওর আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা হলো লসাগু এবং গসাগু। লসাগু গসাগু চ্যাপ্টার থেকে বিগত বছরে যত যত কোয়েশ্চেন্স এসেছে সেই কোয়েশ্চেন্সগুলো তোমরা এই ভিডিওটা কমপ্লিট দেখলে পরে তোমাদের ওইটা হয়ে যাবে। তো খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, খাতা নিয়ে রেডি থাকো। লসাগু গসাগু যদি তোমরা কোথাও থেকে পড়েছো, তো একবার সেই থিওরিগুলো তোমরা রিভাইজ করে নাও। রিভাইজ করে পরে খাতা নিয়ে বসে যাও এবং আমার ভিডিওটার সাথে সাথে তোমরা নিজেরাও একবার প্র্যাকটিস করে ফেলো। তো ভিডিও যদি প্রথম দেখছো এই চ্যানেলে, ঠিক আছে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, আর অল বেল আইকনটাকে প্রেস করবে। তাহলে আপকামিং যে ক্লাসগুলো আমি আপলোড করব সেগুলোরও নোটিফিকেশন তোমরা ইনস্ট্যান্ট পেয়ে যাবে। ওকে, তো চলো স্টার্ট করা যাক। দেখো, প্রথমে আমরা পড়ি যে লসাগু গসাগু চ্যাপ্টারটা পড়তে গেলে আমাদের কিছু ফর্মুলা লাগে। সেই ফর্মুলাগুলো কি কি, কিছু বেসিক ফর্মুলা আমি তোমাদেরকে বলবো, তারপরে ক্লাসটা স্টার্ট করে দেবো। ঠিক আছে, তো যারা অলরেডি জানো তারা এই ফর্মুলাগুলো স্কিপ করতে পারো, কিংবা একবার দেখে নাও কি কি ফর্মুলা আছে। যদি অজানা কিছু থাকে তাহলে অবশ্যই দেখে নেবে, আর যদি অজানা কিছু না থাকে স্কিপ করে তোমরা অঙ্কগুলো ডাইরেক্ট দেখতে পারো। দেখো, এখানে কি বলছে, দুটো সংখ্যার গুণফল ইকুয়ালস টু কি হয়, সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু হয়। এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, বিভিন্ন অঙ্কতে লেগে থাকে। তো এই ফর্মুলাটা আমাদেরকে জানতে হবে, আশা রাখবো তোমরা সবাই জানো। নেক্সট দেখো কি বলছে, দুটি সংখ্যার যোগফল ভাজিত গসাগু যদি আমরা করি, তাহলে সংখ্যা দুটির অনুপাতের যোগফল আমরা পেয়ে যাই। তো এটাও সিম্পল কনসেপ্ট। যদি দুটো সংখ্যা থাকে তাদের যোগফলকে তুমি যদি গসাগু দিয়ে ভাগ করো, তাহলে সংখ্যা দুটির অনুপাতের যোগফলও তুমি পেয়ে যাবে। নেক্সট কি, দুটি সংখ্যা দুটি যদি লসাগু থাকে, সেটাকে যদি তুমি গসাগু দিয়ে ভাগ করো, তাহলেও কিন্তু অনুপাতের কি পাবে, গুণফল পাবে। এই জিনিস দুটো মনে রাখবে। ঠিক আছে, নেক্সট দেখো, ভগ্নাংশের লসাগু বার করতে দেয়, এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। ভগ্নাংশের লসাগু আমরা কি করে করি, ভগ্নাংশ মানে কি হয়, উপরে একটা লব থাকে, নিচে একটা হর থাকে। তাহলে লবগুলোর লসাগু হয় আর হরগুলোর কি হয়, গসাগু। যখন লসাগু বার করতে দেবে তখন লবগুলোরও লসাগু বার করব, আর যখন গসাগু বার করতে দেবে তখন লবগুলোর গসাগু বার করব, আর হরগুলোর তার বিপরীত কাজ। ওকে, নেক্সট দেখো, আরেকটা কোয়েশ্চেন দেয় যে বলে যে এক্স ওয়াই এবং জেড দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা কত হতে পারে, এরকম ধরনের একটা কোয়েশ্চেন আসে। তো এক্ষেত্রে আমরা কি করব, ক্ষুদ্রতম যেই দেখতে পাবো কথাটা, সেই আমরা কি করব, ক্ষুদ্রতম বা লঘিষ্ঠ, তখন আমরা লসাগু করব। তাহলে এক্স ওয়াই জেড যে তিনটা নাম্বার থাকবে তার আমরা কি করব, লসাগু নির্ণয় করব। নেক্সট দেখো, আরেকটা এরকম প্যাটার্নের কোয়েশ্চেন দেয় যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে, বা কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, এখানে হসন্ত দেওয়া আছে অর্থাৎ উচ্চারণটা থেমে যাবে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে পি অবশিষ্ট থাকবে। তো এই ক্ষেত্রে কি করি না, এক্স ওয়াই জেড এর আমরা কি করব, ফার্স্টে লসাগু নেবো এবং তার সাথে পি সংখ্যাটাকে কি করে দেবো, যোগ করে দেবো। আরেকটা কোয়েশ্চেন দেয় যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এক্স ওয়াই জেড বিভাজ্য হবে, তাহলে এটা কি হবে, এক্স ওয়াই জেড এর গসাগু হবে। দেখো, বৃহত্তম যখনই বলবে তখনই আমার গসাগু চলে আসবে, কারণ গসাগুকে ব্রেক করলে আমরা কি পাই, গয়ে গরিষ্ঠ থাকে। তাহলে এখানেই তো গরিষ্ঠ মানে কি হয়, বড়, আর এখানে দেখো লঘিষ্ঠ মানে কি হয়, ছোট। তাহলে এই দুটো টার্ম কিন্তু এখানেই ঢুকে আছে। তাহলে লঘিষ্ঠ অর্থাৎ ছোট থাকলেই লসাগু, গরিষ্ঠ অর্থাৎ বড় থাকলেই, বৃহত্তম থাকলেই গরিষ্ঠ, গসাগু। এবার কি, এরকম কোয়েশ্চেন দেয় যে কোনো বৃহত্তম সংখ্যাকে এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কি আছে, পি অবশিষ্ট থাকবে, তাহলে সংখ্যাটা কত হবে। তো সংখ্যাটা বার করবো কি করে, না এক্স থেকে আমরা পি কে বাদ দেবো, ওয়াই থেকে আমরা পি কে বাদ দেবো, এবং জেড থেকে আমরা পি কে বাদ দেবো, এবং বাদ দেওয়ার পর যে সংখ্যাগুলো আসবে সেইগুলোর আমরা কি করবো, গসাগু নির্ণয় করে দেবো। আর বাকি দেখো নিচে দুটো ফর্মুলা দেওয়া আছে, তো এইগুলো খুব একটা লাগে না, তাই এই দুটো ফর্মুলা আমি ডিসকাস করছি না। তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং দেখেও রাখতে পারো। স্ক্রিনশট নেওয়ার দরকার নেই। ভিডিওটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো নিচে আমার টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে লিঙ্ক, ওই লিঙ্কে যদি জয়েন হয়ে যাও, ওখানে আমি এই ক্লাসটার পিডিএফ দিয়ে দেবো। তো ওখান থেকে তোমরা পিডিএফটা কালেক্ট করে নিতে পারবে। ওকে, দেখো আজকে প্রথম অঙ্ক দিয়ে স্টার্ট করা যাক। প্রথম অঙ্ক কি বলছে, দেখো বলছে 300 এবং 400 এর মধ্যবর্তী ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করুন, যাকে 6, 9, 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কি থাকবে, 3 ভাগশেষ থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, না ওই যে ফর্মুলা বললাম যে লসাগু অফ কি 6, 9 এবং 15 প্লাস কি করতে হবে আমাকে 3।
এটা ফর্মুলাতে বলা ছিল। বাট ফর্মুলাতে যেটা বলা ছিল না সেটা হলো এই যে লসাগু 6 9 15 নেব, তার সাথে একটা কে ফ্যাক্টর গুণ করতে হবে, অর্থাৎ কে এর ভ্যালু যেখানে আমি কত ধরতে পারি 1 2 3 4 5 6 এরকম করে ডট ডট এটসেট্রা করতে পারি। এটা কি বেসিক্যালি তোমাদেরকে বলি অঙ্কটার মাধ্যমে, তাহলে বুঝতে পেরে যাবে। দেখো 6 9 আর 15 লসাগু এবার কি করে করবে, দেখো তোমরা ট্র্যাডিশনাল নিয়ম এরকম করে লসাগু বার করতে পারো। ঠিক আছে, কি করবে 3 দুগুণে 6, 3 3 9, 3 5 15 দিয়ে এগুলো সব গুণ করবে, 3 দুগুণে 6, 6 3 18, 18 5 কত হয় 90। তো এটা তো একটা নিয়ম গেল লসাগু বার করার। আমি কি বলি, যখন তিনটে সংখ্যা দেবে এদের লসাগু বার করবে, সব থেকে বড় সংখ্যাটা কি করবে নামতা কষবে মনে মনে। দেখো আমি 15 দুগুণে 30 যদি করি 9 বিভাজ্য হবে না, 45 যদি করি 9 যাবে বাট 6 যাবে না, তারপর 60 যদি করি দেখো 9 যাবে না, 75 যদি করি 6 9 কোনোটাই যাবে না, তাহলে 15 6 কত হয় 90। অর্থাৎ সব থেকে বড় সংখ্যাটার আমরা নামতা কষবো এবং ইজিলি দেখবো বাকি দুটো নাম্বার ওইটা দিয়ে যাচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে 90 দেখছি যে চলে যাচ্ছে, তার মানে এটা কি যে এদের লসাগুটা কত হলো 90। আর আমি বললাম সংখ্যাটা কি হবে 90 ইন্টু কে প্লাস 3, অর্থাৎ এই অর্ডারের সমস্ত সংখ্যাগুলোই হবে। অর্থাৎ প্রথম সংখ্যা কত হবে যখন আমি কে এর মান কত ধরবো 1, তাহলে কে এর মান 1 ধরলে কত হবে 93। দেখো 93 এমন একটা সংখ্যা হবে যেটা 6 9 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কি হবে 3 ভাগশেষ থাকবে। আবার কি কে এর মান যদি আমি 2 বসাই তাহলে আরেকটা সংখ্যা পাবো, দেখো 90 দুগুণে 180, তার সাথে 3 যোগ করলে 183, এটা একটা সংখ্যা পাবো। কে এর মান যদি 3 বসাই তাহলে 270 প্লাস 3, অর্থাৎ কত হচ্ছে 273। আমি আরেকটা সংখ্যা পাচ্ছি যেটা কি 6 9 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 3 আমার ভাগশেষ থাকছে। তাহলে এই রকম করে সংখ্যাগুলো পাওয়া যাবে, কিন্তু এখানে দেখো কোশ্চেনটাতে লিমিট বলে দিয়েছে যে 300 থেকে 400 মধ্যবর্তী ক্ষুদ্রতম সংখ্যা বের করো। তাহলে 300 থেকে 400 এর মধ্যে দিয়ে যেতে গেলে আমাকে কে এর মান কত বসাতে হবে, কে এর মান যদি 4 বসাই দেখো কত হচ্ছে 360 প্লাস 3 সমান কত হচ্ছে 363। তাহলে 363 হলো এমন ক্ষুদ্রতম সংখ্যা যেটা কি 300 এবং 400 এর মধ্যবর্তী এবং তাকে 6 9 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত 3 ভাগশেষ থাকবে। আশা করি বুঝতে পারলে। তাহলে এই ফর্মুলাটা এবার কি হয়ে গেল, তাহলে 6 9 15 ইন্টু কে প্লাস 3 এই প্যাটার্নে। আশা করি বুঝতে পারলে। চলে যাবো আমরা পরবর্তী অঙ্কতে। পরবর্তী অঙ্ক দেখো কি বলছে, বলছে 3টি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে 1.2 মিনিট 1.6 মিনিটে এবং 27 মিনিট অন্তর অন্তর বাজতে থাকলো। অর্থাৎ একবার কি হয়েছে ঘন্টাগুলো একসাথে সাইমালটেনিয়াসলি কোনো একটা সার্টেন টাইমে বেজেছে, তারপর প্রথম ঘন্টাটা 1.2 মিনিট পর বাজলো, তারপর 1.6 মিনিট পর, তারপর 27 মিনিট পর বাজতে থাকছে। বলছে ঘন্টা তিনটি পুনরায় একসাথে বাজার সময় পর্যন্ত প্রথম ঘন্টা মোট কতবার বাজবে, অর্থাৎ আবার কোন একটা টাইম পর এই ঘন্টাগুলো একসাথে কি হবে বাজবে। তো সে আবার কতক্ষণ পর বাজবে সেটা বার করতে গেলে আমাদের কি করতে হবে মিনিমাম, অর্থাৎ মিনিমাম কত টাইম পর সেটা একসাথে বাজবে। তো সেটা বার করার জন্য আমরা কি করব, মিনিমাম কথাটা যখনই দেখতে পাচ্ছি তখন কি হবে লসাগু, অর্থাৎ আমরা মিনিমাম কত টাইম পর ঘন্টাগুলো একসাথে বাজতে পারে সেটা একবার ক্যালকুলেট করে নিই। লসাগু কার কার বার করতে হবে, 1.2 এর দেওয়া আছে, 1.6 দেওয়া আছে, আর দেখো 27 দেওয়া আছে। তাহলে তিনটের লসাগু নির্ণয় করো। দেখো সবগুলোকে প্রথমেই আমি 3 দিয়ে চালাই, তাহলে এটা 0.4 হবে, এটা 1.6 রেখে দাও, এটা 9। আবার দেখো যদি এটা 2 দিয়ে চালাও তাহলে এটা হবে তোমার 0.2, আর এটা হবে 0.8, আর এটা 9 থেকে যাবে। বাস। এইবার দেখো তাহলে 3 দুগুণে 6, 6 এর সাথে 0.2 গুণ করবে 1.2 হবে, 1.2 এর সাথে 0.8 ইন্টু 9 গুণ করতে হবে। তো দেখো 12 8 96 হয়, তার মানে 0.96 হবে এটা। আর গণিত কত আছে 9, তাহলে এই গুণটা করে নাও, 9 6 54 4, হাতে রইলো 5, 9 9 81 আর 5 86। কোথাও ভুল করলাম মনে হয়, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। আচ্ছা এটা আরেকবার যাবে, ঠিক আছে আরেকবার করে দিচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড। কি কি দেওয়া আছে দেখো 1.2 1.6 আর কত দেওয়া আছে 27, তাই তো। 3 দিয়ে ক্যালকুলেট করো, 3 হলো এটা 0.4, এটা হলো 1.6, এটা হলো 9। 2 দিয়ে ক্যালকুলেট করো, এটা হলো 0.2, এটা হলো 0.8, ঠিক আছে, আর এটা হলো 9। আরেকবার যাবে দেখো 2 দিয়ে, এটা হলো 0.1, এটা হলো 0.4 কমা দাও, আর এটা হলো 9। তাহলে এইগুলো গুণ করো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 ইন্টু 4 মানে হলো 4.8 ইন্টু আসছে 9। তাহলে কত আসছে দেখো 9 8 72, 2 হাতে রইলো 7, 9 4 36 আর 7 43, অর্থাৎ 43.2 মিনিট। ঠিক আছে, 43.2 মিনিট পর ঘন্টাগুলো আবার একসাথে কি হবে বাজবে। তাহলে 43.2 মিনিট পর ঘন্টাগুলো আবার বাজবে। আর ইনিশিয়ালি তো কোনো একটা টাইমে কি হয়েছিল বেজেছিল, এটা হলো তারপরে মিনিমাম যে টাইম পর কি হচ্ছে ঘন্টাগুলো একসাথে বাজছে। তাহলে এই যে টাইমের গ্যাপ যেটা কত এলো 43.2 মিনিট, বলছে এই 43.2 মিনিটে প্রথম ঘন্টাটি কতবার বাজবে। তাহলে প্রথম ঘন্টাটা দেখো 1.2 মিনিট অন্তর অন্তর কি হচ্ছে বাজছে।
তাহলে 43.2 মিনিটে কতবার বাজবে এটা ক্যালকুলেট করলে আমি কি করে করবো, 1.2 দিয়ে কি করবো, ডিভাইড করে দেবো জাস্ট। দেখো তুলে দাও, তাহলে 12 দিয়ে কাটলে হয় 12 3 36 আর 7 72, 12 6 72, অর্থাৎ 36 বার কি হবে, 36 বার। 36 বার হয়ে যাবে এই কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার। আশা করি কোয়েশ্চেনটা বুঝতে পারলে। চলে যাবো আমরা পরবর্তী কোয়েশ্চেন। ওকে, 3 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। বলছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা যাকে 4 6 10 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কি বলছে 2 ভাগশেষ থাকবে। তাহলে এটা কি করে বেরোবে, না আমাকে করতে হবে যেটা, সেটা হলো লসাগু অফ 4 6 10 15 কে প্লাস কি হবে 2, এটা করতে হবে। তাহলে 4 6 10 15 লসাগু আমরা বার করবো। তো লসাগু কি করে বার করবো, আমি বারবার বলেছি কি সব থেকে বড় অঙ্কের যে সংখ্যাটা থাকে সেইটার নামটা কষতে থাকো। তাহলে 15 কে 15, 15 2 30, দেখো 30 দিয়ে 6 যায় 10ও যায়, বাট 4 কে ভাগ করলে মেলে না, তার মানে 30 হবে না। 45 কেও দেখো হবে না, তাহলে 60। দেখো 60 হলে এমন সংখ্যা যেটা 4 দিয়েও যায়, 4 15 60, 6 দিয়েও যায় 6 10 60, 10 দিয়েও যায় 10 6 60 আর 15 4 60 তো হলো। তার মানে সংখ্যাটা যেটা বেরোবে সেটা হবে 60k প্লাস 2। এবার 60k প্লাস 2 এইরকম প্যাটার্নের সংখ্যাটা হবে। তার মানে অনেক সংখ্যা হতে পারে, যেমন কে এর মান যদি 1 বসাই তাহলে 62 হবে, কে এর মান যদি 2 বসাই তাহলে এটা হবে 60 দুগুণ 120 আর 2 122, কে এর মান যদি 3 বসাই তাহলে 180 প্লাস 2 182। তাহলে এইরকম অর্ডারে চলতে থাকবে। বাট এরকম করলে তো আমার দিন শেষ হয়ে যাবে, আমি তো এরকম করবো না, আমাকে যেতে হবে কোথায়, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার কাছাকাছি যেতে হবে। তো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হয়, একের পর 3টে শূন্য অর্থাৎ 1000, ঠিক। তাহলে 1000-এর কাছাকাছি যাব, আবার সেটা কি হবে 60-এর একটা গুণিতক হবে। তাহলে 60 কত হয়, দেখো 60-এর সঙ্গে যদি আমি 16-র ঘরের নামটা কষি তাহলে 60 16 কত হয় 960, কারণ 16 6 9। আবার যদি 60-এর সঙ্গে যদি আমি 7-এরও গুণ করি তাহলে এটা 1020 চলে আসছে। দেখো 1020টা কিন্তু 1000-এর বেশি কাছে, কারণ 1020-র সাথে 1000-এর গ্যাপ কত 20, আর 960-এর সাথে 1000-এর গ্যাপ কত 40। তাহলে আমি 17 বার যাব, তার মানে কে এর ভ্যালু কত বসাবো 17। তাহলে 17 বসালে এখানে কত হয়ে যাবে 60 ইন্টু 17 প্লাস 2, এটাই হবে কি মিনিমাম নাম্বার যেটা 4 অঙ্কের এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার কাছাকাছি। তাহলে এটা কত হচ্ছে দেখো 17 6 102, তার মানে 1020 প্লাস 2, তার মানে কত হচ্ছে 1022। ঠিক আছে, তাহলে 1022 হয়ে যাবে কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার। এটাকে অন্যভাবেও বার করা যায় যদি কেউ এইভাবে না করতে চায়, ঠিক আছে, অন্য শর্ট প্রসেসও করতে পারে, বাট যাই হোক কনস্টেবলের এক্সাম তো একটু টাইম থাকে, তোমাদেরকে বলে দিচ্ছি। কিছু কিছু অঙ্কতে দেখো আমি স্মার্ট অ্যাপ্রোচ তোমাদেরকে দেখিয়ে দেবো, যেগুলো তোমাদের ডেফিনেটলি কাজে লাগবে। নেক্সট কোয়েশ্চেন দেখি। তো দেখো 4 নম্বর কোয়েশ্চেন কি বলছে, 4 নম্বর কোয়েশ্চেন বলছে একটা পিপায় 5 কিলোলিটার 432 লিটার সরষের তেল আর একটা পিপায় 5 কিলোলিটার 917 লিটার নারকেল তেল আছে, ঠিক। দু রকমের তেল বলছে পৃথকভাবে একই মাপের কয়েকটি টিনে সম্পূর্ণরূপে ভর্তি করে রাখা হলো, প্রত্যেক টিনে সব থেকে বেশি আয়তন কত হতে পারে। তো যখনই আমি দেখতে পাচ্ছি যে সব থেকে বেশি আয়তন বার করতে দিয়েছে তখনই আমি বুঝে গেছি কি এখানে আমাকে কি করতে হবে, গসাগু নির্ণয় করতে হবে। কার কার গসাগু নির্ণয় করব, এই যে 5 কিলোলিটার 432 লিটার যেটাকে আমি লিখতে পারি 5432, আর এখানে 5 কিলোলিটার 917 এটাকে আমি লিখতে পারি 5917 লিটার। এই দুটোর বেসিক্যালি আমাকে গসাগু বার করতে হবে। তো এদের গসাগু বার করার বিভিন্ন নিয়ম হতে পারে, একটা হলো ভাগ প্রক্রিয়ায় গসাগু, আর একটা হলো তোমার কমন ডিফারেন্স মেথড। দুটোই তোমাদেরকে বলে দিচ্ছি, প্রথমে ভাগ প্রক্রিয়ায় দেখিয়ে দিই। দেখো আমরা কি করি 5917 এই বড় সংখ্যাটাকে লিখি, তারপর 5432 দিয়ে ওটাকে ভাগ করার চেষ্টা করি। দেখো এটা একবার চালালে হয় 5432, এটা বিয়োগ করলে হবে তোমার 5, আর এটা হলো 8, এটা হলো 4। এবার 5432 কে তুমি একবার চালাও তাহলে 485, 5 রয়েছে 8, 8 আর কেন 5, আর একবার চালাও 485, এটা কত হচ্ছে দেখো 797, 485 লিখবো 97, এই 485টা তো এখানে লেখে, তাহলে এটা 5 দিয়ে দেখো 485 চলে যাচ্ছে। তার মানে যেটা পেলাম গসাগু হিসাবে কত পেলাম 97। এবার 97 কি এলো, লিটার এলো। তাহলে দেখো এখানে উত্তরে কি কোথাও 97 দেওয়া আছে, দেওয়া নেই, তার মানে উপরের কোনোটিই নয় উত্তর হবে। তাহলে দেখো এইটা তো গেল ভাগ পদ্ধতিতে বার করা নিয়ম। ভাগ পদ্ধতি ছাড়াও আরেকটা নিয়ম আছে যেটাকে বলা হয় কমন ডিফারেন্স, ঠিক আছে, কি বলে কমন ডিফারেন্স, অর্থাৎ কোনো দুটো সংখ্যার গসাগু সব সময় সংখ্যা দুটির বিয়োগফল কিংবা বিয়োগফলের কোনো একটা গুণনীয়ক হয়। দেখো জিনিসটা বুঝলে না, তোমাদেরকে বলে দিই। দেখো দুটো সংখ্যা ধরো তোমাকে বললাম 6 আর 10, বললাম এই দুটো সংখ্যার তোরা বার কর, কি বলে গসাগু বার কর। তাহলে কি করে করবে, দেখো 6 আর 10 যখন গসাগু বার করবো বেসিক্যালি হবে, তো আমি বলে দিচ্ছি কত হবে 2। তো এটা আসছে কোথা থেকে, দেখো 6 আর 10 এর মধ্যে গ্যাপ কত 4, তাহলে যে গসাগু যেটা হবে সেই গসাগুটা কোনোদিনই কিন্তু এই 4-এর থেকে বেশি হতে পারবে না, ঠিক আছে।
গসাগু কোনোদিনই এই 4 এর থেকে, অর্থাৎ এদের দুজনের যে বিয়োগফল, সেই বিয়োগফলের থেকে কোনোদিন বেশি হতে পারবে না। যেটা হবে সেটা হলো এই বিয়োগফলের কোনো না কোনো একটা কি হবে, ফ্যাক্টর হবে বা গুণনীয়ক হবে। দেখো 4 এর দুটো গুণনীয়ক আমরা পাই 2 আর 2, বুঝতে পারলে? তাহলে 2 গুণিত 2 করলে অর্থাৎ 2 আর 2 এর মধ্যে কোনো একটা গুণনীয়ক এর উত্তর হতো, তাহলে এখান থেকে 2 পাচ্ছি। তো সিমিলারলি আমরা এই দুটোর যদি বিয়োগফল করি, অর্থাৎ 5917 থেকে যদি 5432 বাদ দিই, তাহলে আমি কত পাবো? এই যে বিয়োগটা দেখো এখানে একবার করেছি, কত আসছিল? 485। তার মানে হয় 485 এর গসাগু হতো, কিংবা 485 কোনো একটা গুণনীয়ক এর গসাগু হতো। তো 485 কে দেখো ব্রেক করলে কত হয়? 5 ইন্টু 97। তাহলে 5 এবং 97 এই দুটোর মধ্যে কোনো না কোনো একটা কি হতো, এর গসাগু হতো, যেখানে আমি দেখলাম কত 97 এর গসাগু হলো। তো এটাই হলো কমন ডিফারেন্স মেথড, ঠিক আছে? অন্যান্য অঙ্কতেও যদি আসছে, ঠিক আছে, আপকামিং অঙ্কগুলোতে, তাহলে এই মেথডটা অ্যাপ্লাই করে তোমাদেরকে আমি গসাগু বার করা দেখিয়ে দেবো। ওকে, নেক্সট অঙ্ক দেখছেন, দেখো কি আছে। পরবর্তী কোশ্চেন বলেছে 15/16, 25/36, 13/32 এই ভগ্নাংশগুলির বড় তিনটি সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? বড় তিনটি সাধারণ গুণনীয়ক, তো বড় বলেছে তার মানে কি করতে বলেছে? গসাগু বার করতে বলেছে। তো ভগ্নাংশের গসাগু আমরা কি করে করি? উপরের গুলোর বা লব গুলোর আমাদের কি নিতে হয়? গসাগু নিতে হয়, আর হর গুলোর কি নিতে হয়? লসাগু নিতে হয়। তাহলে দেখো উপরের গুলোর গসাগু যদি নিই 15, 25, 13 প্রাইম নাম্বার, এদের গসাগু কত হবে? 1। আর নিচের গুলোর লসাগু কত আছে? 16, 36 আর 32। দেখো 16, 36 আর 32। তাহলে প্রথমেই 4 দিয়ে চালাও, 9, এটা 8, আর একবার 4 দিয়ে চালাও, 1, 9, 2। তাহলে এগুলো গুণ করো, 9 দুগুণে 18, 18 4 72, 72 ইন্টু 4, 72 ইন্টু 4 কত হচ্ছে? 4 দুগুণে 8, 4 7 28, 288, অর্থাৎ 1/288, ঠিক আছে? এটাই হলো প্রথম কি, প্রথম নাম্বার। তাহলে দেখো কোন অপশন আছে? 1/288 এ অপশন আছে, অর্থাৎ পরেও হবে। এটাকে 2 দিয়ে গুণ করলে 1/576, এটাকে আবার যদি 3 দিয়ে গুণ করো তাহলে 864 অ্যান্ড সো অন, এবং এরকম করে কি আরো সংখ্যা আমরা পাবো। তাহলে প্রথম যে অপশনটা আমাদেরকে ধরতে হবে সেটা কত? 1/288। আশা করি বুঝতে পারছো। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নতে। দেখো 7 নম্বর কোয়েশ্চেন কি বলছে। 7 নম্বর কোয়েশ্চেন বলছে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 180 হলে সংখ্যা দুটি কত কত। তাহলে আমরা কি করব? সংখ্যা দুটো ধরে নেব কি, একটা হলো 3x আর একটা হলো কত? 4x। তাহলে এদের লসাগু যদি 180 হয়, তাহলে 3x আর 4x এর লসাগু কি করে বার করব? দেখো এখানে 3x আছে, এখানে 4x আছে, এখানে কি আছে? 3 আর 4, আর তার সাথে x টা ঢুকে আছে। তার মানে যখন লসাগুটা হবে, সেই লসাগুটা কত হবে? 3 গুণিত 4 গুণিত কি হবে? x হবে, অর্থাৎ 12x হবে। তাহলে 12x ইকুয়াল টু, এখানে দেখো শর্ত অনুযায়ী কত বলা আছে? 180। তাহলে অর আমরা বলতে পারি x ইকুয়াল টু 180/12। তাহলে 12 দিয়ে এটা কাটো, 12 একে 12, 12 15 180, ঠিক আছে? তাহলে x এর ভ্যালু কত এলো? 15। x এর ভ্যালু যদি 15 হয়, তাহলে সংখ্যা দুটো কি কি হবে? একটা 3 গুণিত 15, দ্যাট ইজ 45, আর একটা 15 গুণিত 4, মানে 4 গুণিত 15, তার মানে তোমার কত হচ্ছে? 60। তাহলে 45 আর 60 হলো এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। আশা করি কোশ্চেনটা বুঝতে পারলে। চলে যাবো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, 8 নাম্বার কি বলছে? একটা স্কুলের ছাত্রদের প্রতিটি সারিতে 15, 18, 24 জন করে সাজালে কোনো ছাত্র অবশিষ্ট বলছে থাকে না। স্কুলের ছাত্র সংখ্যা একটা পূর্ণ সংখ্যার বর্গ হলে স্কুলের ন্যূনতম কত ছাত্র আছে? তাহলে এখানে কি করতে হবে? 15, 18 আর 24 কি করতে হবে? প্রথমে লসাগু নিতে হবে। তাহলে আমরা লসাগু বার করি, 15, 18 আর 24 লসাগু নাও। 3 দিয়ে দেখো সবগুলোই যায়, 3 5, 3 6 আর 3 8, আর দেখো যায় না, আরেকবার যাবে, 2 দিয়ে চালাও, এটা 5 করো, এটা 3 করো, আর এটা 4 করো। তাহলে কত হচ্ছে? দেখো 4 3 12, 12 5 60, 60 দুগুণে 120, 120 3 কত হচ্ছে? 360। তাহলে 360 হলো সেই সংখ্যাটা। অর্থাৎ এবার যে স্কুলে সাজাবো সেটা আবার কি বলেছে দেখো, একটা পূর্ণ সংখ্যার বর্গ হবে। তো 360 কি পূর্ণবর্গ সংখ্যা? ডেফিনেটলি নয়, কারণ 360 এর মধ্যে আমরা বলতে পারি যে 6 ঢুকে আছে দুবার, আর একবার একটা 10 ঢুকে আছে। তাহলে দেখো যদি পূর্ণবর্গ সংখ্যা সেই জিনিসটা হয়, এখানে যেহেতু বলেছে যে পূর্ণ সংখ্যার বর্গ হবে, পূর্ণ সংখ্যার বর্গ মানে কি? যদি ধরো সংখ্যাটা 5 হয়, তাহলে 5 এর বর্গ হবে, অর্থাৎ 25। তার মানে যে উত্তরটা হবে সেটা অবভিয়াসলি একটা পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে এখানে দেখো দুটো 6 থেকে যদি আমি পূর্ণবর্গ করতে যাই একটা 6 পাবো, বাট এখানে একটা 10 আছে, তার মানে আমার আর একটা রিকোয়ারমেন্টস কি, এখানে আর একটা 10 দিতে হবে। তার মানে সেই নাম্বারটা কত হতে পারে? 3600 একটা হতে পারে। যে মানে 360 তো একটা গুণিতক পাবো, তো 360 গুণিতকের মধ্যে যদি আমরা 3600 নিই, তাহলে 3600 একটা পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে? কারণ আমরা যদি বলি
যে 60 গণিত 60, এটা যদি করি তাহলে আমরা কত পাবো? 3600 পেয়ে যাবো। তাহলে 3600 কিন্তু আমার উত্তর হতে পারে, যেটা আমার অপশন সি তে দেওয়া আছে। তাহলে অপশন সি হয়ে যাবে এই কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার। তো নেক্সট দেখো 9 নম্বর কোয়েশ্চেন কি বলছে। 9 নম্বর কোয়েশ্চেন বলছে দুটো সংখ্যার অনুপাত 2:3, তাদের লসাগু বলছে 54। তাহলে বলছে সংখ্যা দুটোর যোগফল কত হবে। তো সংখ্যা দুটোর যোগফল দেখো ডিরেক্টলি এখান থেকে বুঝতে পারছি কি, 2 আর 3 দেওয়া আছে, তার মানে সংখ্যা দুটোর যোগফল 5-এর কোনো না কোনো গুণিতক হবে। তো সেই ওয়াইজ কিন্তু আমি এই অপশনটা কারেক্ট করে চলে যাব, ঠিক আছে। এটা 2 সেকেন্ড লাগবে আমার কোয়েশ্চেনটা করতে, ঠিক আছে। তাহলে এটা তো একটা শর্ট মেথড গেল, বাট আলটিমেটলি করবে কি করে, তোমাকে তো থিওরিটা জানতে হবে, থিওরি না জানলে তুমি এইভাবে করতে পারবে না। দেখো আমি সংখ্যাটা কি ধরতে পারি, যে একটা 2x ধরতে পারি আর একটা কি ধরতে পারি, 3x ধরতে পারি। কারণ 2 আর 3 কি আছে এখানে, তোমার পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে x দুটোতেই কমন হিসাবে ঢুকে আছে। তার মানে এদের লসাগু কত হবে, 2 ইন্টু 3 বলতে পারি, ইন্টু তাদের x ঢুকে থাকবে, এটা হবে তাদের লসাগু। তাহলে এটা সমান বলা আছে কত, 54। তাহলে শর্তানুযায়ী আমি বলতে পারি যে 6x ইকুয়াল টু 54, তাহলে x ইকুয়াল টু কত আসছে 9। তাহলে 9 এলে সংখ্যাটা কত হবে, একটা হবে 18 আর এটা হবে 3 ইন্টু 9 মানে 27। তাহলে 18 আর 27 অ্যাড করলে আমার কত হবে 45। তাহলে 45 এভাবে চলে আসছে। আর ডিরেক্টলি তুমি কি করে দিতে পারো, যে সংখ্যা দুটো যোগফল, তো সংখ্যা দুটো যোগফল করলে পরে আমি বুঝতেই পারছি, তো একটা যদি 2x হয় একটা যদি 3x হয়, তার মানে সংখ্যা দুটো যোগ করলে 5x, অর্থাৎ 5-এর সাথে কিছু একটা মাল্টিপ্লাই হয়ে আছে, তাহলে ডেফিনেটলি ওটা 5-এর একটা গুণিতক হবে। তাহলে ওইটাই আমরা চেক করে নিলাম, যে 5-এর মাল্টিপলস চেক করে নিলাম, যে 45 একটাই দেখো অপশনে, অপশনগুলো কেমন দিয়েছে বি সি ডি, এখানে 5-এর আর কোনো মাল্টিপলস দেয়নি। তো 5-এর যদি মাল্টিপলস না দেয় এই কোয়েশ্চেনটা করতে আমার 2 সেকেন্ড অনলি টাইম লাগবে, এক্সাম হলে বলছি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন বলেছে কি 2 টু দি পাওয়ার, এখানে দেখো 3 দেওয়া আছে ইন্টু 7 টু দি পাওয়ার 4 দেওয়া আছে, এটা একটা দেওয়া আছে। তারপরটাতে দেওয়া আছে 2 টু দি পাওয়ার 5 ইন্টু দেওয়া আছে 5 টু দি পাওয়ার 3, এবং দেওয়া আছে 2 টু দি পাওয়ার 6 এবং দেওয়া আছে 5 টু দি পাওয়ার 5। তাহলে এইরকম ধরনের কোয়েশ্চেনের এরা বার করতে বলেছে গসাগু। তো যখন গসাগু বার করতে দেবে, একবার একটা কোয়েশ্চেনে বলে দিচ্ছে গসাগু লসাগু দুটোই কত হবে। দেখো গসাগু যদি বার করতে দেয়, তো তুমি দেখবে যে তিনটের মধ্যে কমন কি আছে, দেখো 2-3টের মধ্যেই কি আছে, কমন আছে, এটা তো আছে, এটা তো আছে, এটা তো আছে। তো গসাগু যখন বার করতে দেবে তখন তুমি গসাগু মানে গরিষ্ঠ যদিও বলছে, বাট এইখানে কি করবে, 2 এর সব থেকে পাওয়ারের মিনিমাম ভ্যালু যেটা হবে সেইটাই তুমি নেবে। তাহলে দেখো এখানে 2 টু দি পাওয়ার 3, তাহলে এটাতেও 2 টু দি পাওয়ার দেখো 3 আছে, মানে 3 তো আছেই, তার সাথে 5 আছে, তার মানে আবার এটাতেও দেখো 2 টু দি পাওয়ার 6 আছে, তার মানে এখানে 2 টু দি পাওয়ার 3 আছে, তার মানে তিনটে জিনিসের মধ্যে গসাগু মানে কি হয়, কমন। তো তো তিনটে জিনিসের মধ্যে কি আছে, 2 টু দি পাওয়ার 3 ঢুকে আছে, 2 টু দি পাওয়ার 3টাই কি হয়ে যাবে, কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। কারণ দেখো 2 টু দি পাওয়ার 5 কে আমরা এরকম বলতে পারি যে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 2 ইন্টু 5 টু দি পাওয়ার 3 ঢুকে আছে। আর এটাকে আমরা বলতে পারি যে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3 ঢুকে আছে, ইন্টু বলতে পারি 5 টু দি পাওয়ার 5 ঢুকে আছে। তাহলে দেখতে পাচ্ছি কি 2 টু দি পাওয়ার 3 এই জিনিসটা কিন্তু তিনটে নাম্বারের মধ্যে, এই নাম্বারটা এই নাম্বারটা এই নাম্বারটা তিনটে নাম্বারের মধ্যে ঢুকে আছে, তাহলে গসাগু হয়ে যাবে 2 টু দি পাওয়ার 3। আর যদি বার করতে দিত যে লসাগু কত হবে, লসাগু কি করতাম, তিনটেই নিতাম, আবার তিনটের কি হাইয়েস্ট পাওয়ারকে নিতাম, ঠিক আছে। যেমন 2 এর এখানে হাইয়েস্ট পাওয়ার কত আছে, দেখো এখানে 5 ছিল, এখানে 6 ছিল, অর্থাৎ 2 টু দি পাওয়ার 6 লিখতাম, ইনটু কি করতাম 5, দেখো এখানে 5 টু দি পাওয়ার 5 আছে, এখানে 5 টু দি পাওয়ার 3 আছে, তাহলে 5 এরও ম্যাক্সিমাম পাওয়ার কত হতো 5 টু দি পাওয়ার 5। আর দেখো এখানে 7 পড়ে আছে একটাতেই, 7 টু দি পাওয়ার 4, অর্থাৎ এই তিনটেকে গুণ করলে যেটা উত্তর হতো সেটা কি হয়ে যেত, এই রকম টাইপের যখন সংখ্যা দেবে, যে সূচক আকারে দিয়ে দেবে, তখন লসাগু এইভাবে বার করবে, গসাগু এইভাবে বার করবে। আশা করি এই কোশ্চেনটা তোমাদের মনে থাকবে, তাহলে এরকম ধরনের যদি নতুন কোনো কোশ্চেন আসে তোমরা ইজিলি ডিল করতে পারবে। চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, এটা খুব ভালো কোশ্চেন, খুব হাইলি কনসেপচুয়াল, ভালো করে দেখো কি বলছে। বলছে দুটো সংখ্যার গসাগু বলে দিয়েছে 16, রাইট, তাদের সমষ্টি বলেছে 128, তাহলে বলছে সংখ্যা জোড়া কত জোড়া এরকম সংখ্যা হতে পারে, ঠিক আছে, হাউ মেনি পেয়ার্স আর পসিবল, ইংলিশে যদি কোশ্চেনটা করা হয়। তাহলে এটা কি করে করবে, দেখো দুটো সংখ্যার বলেছে গসাগু, গসাগু মানে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ঠিক আছে, তাহলে গুণনীয়ক 16 আছে, তার মানে আমার একটা সংখ্যা কি হবে 16x, আর আরেকটা সংখ্যা কত হবে 16y, যেখানে আমি কি বলবো x আর y কি হবে, x আর y পরস্পর মৌলিক সংখ্যা, ঠিক আছে, পরস্পর মৌলিক সংখ্যা, অর্থাৎ x আর y এর মধ্যে কিন্তু কমন নেই, 16টাই কি আছে দুটো থেকে কমন আছে, ঠিক আছে। তাহলে কমন যখন 16 দুটোতেই কমন থাকবে তখনই তাদের গসাগু কত হয়েছে 16 হয়েছে, যেটা আমার এখানে দেওয়া আছে। বেশ, এটা তো বুঝলাম, মানে x আর y কি হবে পরস্পর মৌলিক সংখ্যা, অর্থাৎ এদের মধ্যে কিন্তু আর কোনো কমন আমি পাইনি, শুধু 16টাই কমন ছিল, ওই জন্য 16টা লিখেছি, কারেক্ট। নেক্সট দেখো এদের সমষ্টি কত বলেছে 128, তাহলে সমষ্টি কত হচ্ছে 16x প্লাস 16y, এইটা সমান কত বলা আছে 128। তাহলে দেখো 16 যদি কমন নিই তাহলে x প্লাস ওয়াই ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 128,
তাহলে x প্লাস ওয়াই ইকুয়ালস টু বলতে পারি 16, 8 এ 128, তার মানে 8। তার মানে x প্লাস ওয়াই এর ভ্যালু কত হবে? 8 হবে। এবার এরকম কতগুলো পসিবল হতে পারে জোড়া? দেখো x প্লাস ওয়াই 8 তো অনেক কিছু হতে পারে, যেমন দেখো যদি আমি জোড়াগুলো এইখানে লিখি, ঠিক আছে, এইখানেই লিখে দিচ্ছি যে x প্লাস ওয়াই আমাকে বলেছে 8 হতে হবে। তাহলে 1 প্লাস 7 হতে পারে, 4 প্লাস 4 হতে পারে, 2 প্লাস 6 হতে পারে, 3 প্লাস 5 হতে পারে, এইগুলোই মোটামুটি হতে পারে। 6 প্লাস 2 আবার ঘুরিয়ে লেখা যায়, লিখতে পারি, ঠিক। তাহলে এখানের মধ্যে কি আমি 4 জোড়াই উত্তর হয়ে যাবে? দেখো অনেকেই এখানে যদিও অপশন দেয়নি, এখানে একটা অপশন অ্যাড করে দেওয়া উচিত ছিল যে 4 জোড়া, কারণ 4 জোড়াটা অনেক পরীক্ষার্থী করে দিয়ে চলে আসে। বাট দেখো গসাগু নির্ণয়ের সময় শর্তটা কি ছিল, যে এক্স আর ওয়াই এদেরকে কি হতে হবে? পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এখানে পরস্পর মৌলিক সংখ্যার জোড়া কোনগুলো? ভালো করে যদি তোমরা তাকিয়ে দেখো, এখানে পরস্পর মৌলিক সংখ্যা 1 আর 7 এই পেয়ারটা শুধু, আর 3 আর 5 এই দুটোই কি পরস্পর মৌলিক সংখ্যার জোড়া। অর্থাৎ x আর y এর ভ্যালু x আইদার 1 হতে পারে, y আইদার 7 হতে পারে, কিংবা x আইদার 7 হতে পারে, y আইদার 1 হতে পারে। এটা একটা জোড়া গেল, ঠিক আছে, 1 আর 7 এর। কিংবা আরেকটা হতে পারে x আইদার 3, y আইদার 5, অর বলতে পারি x 5 নাও কিংবা y 3 নাও, ঠিক আছে। কারণ এরা কি পরস্পর মৌলিক সংখ্যা, অর্থাৎ এদের কিন্তু সাধারণ কোনো গুণনীয়ক নেই এক ছাড়া, ঠিক আছে। তাহলে এখানে বেসিক্যালি পসিবল পেয়ার কটা হলো? পসিবল পেয়ার হলো আমার 2 জোড়া। তাহলে 2 জোড়া হয়ে যাবে কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, ঠিক আছে। অনেক স্টুডেন্ট কিন্তু এই কোশ্চেনটাতে ভুল করে, তো এই কোশ্চেনটা দুটোই স্টার দিয়ে রাখলাম। চলে যাবো আমরা পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, বলছে 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 4, 6, 10, 15 দ্বারা বেসিক্যালি সেটা বিভাজ্য হবে। তো এই ধরনের কোয়েশ্চেন করার সময় আমরা ফার্স্ট যে কোয়েশ্চেন কাজটা করব সেটা হলো এই 4, 6, 10, 15 লসাগু নেব। তো লসাগু কত হয় দেখো, 4, 6, 10, 15। আবার বললাম সব থেকে বড় সংখ্যাটার নামটা কত। তাহলে এখানে দেখো 60 হয়ে যাবে। 60 দিয়ে দেখো সবগুলো যায়, আগে একবার করলাম বলে আমার মনে চলে এলো, আমি করে দিলাম। তাহলে 60 এলো এদের লসাগু। এবার আমি কি করবো, যে 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা, তো 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা একের পর 5টা শূন্য। এবার এই 60 কে এইটা দিয়ে ভাগ করার চেষ্টা করবো। দেখো ভাগ করবো কত হয়, দেখো 60 একে 60, 40 পড়ে থাকবে, একটা শূন্য নামলো। 60 5 6 বার চালাও, 360, আবার 40, একটা শূন্য, 60 6 360, কতগুলো জিরো নামলো, এই একটা জিরো নামলো, এই একটা জিরো নামলো, আচ্ছা সব নেমে গেল, তার মানে 40, ঠিক আছে, নামালাম 60, একটা শূন্য নেমেছে, একবার কাজ হয়েছে, এই শূন্যটা নামলো। ওকে, আরেকবার চালাতে হবে, দেখো এটা দিয়ে আরেকবার চালাও, তার মানে 360। তার মানে 40 কি থাকছে, ভাগ শেষ হিসাবে থাকছে। তাহলে 40 যদি ভাগ শেষ থাকে, তাহলে এর কাছাকাছি যাওয়ার যে দুটো নাম্বার হবে সেটা কি হবে? এখানে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে বলেছে। তাহলে যোগ করলে দেখো এবার কি দুটো সংখ্যা 4, 6, 10, 15 দ্বারা বিভাজ্য হতে পারে। সেই দুটো সংখ্যা কি কি হতে পারে? দেখো 40 যদি আমার ভাগশেষ থাকছে, তার মানে নাম্বারটা কি কি হতে পারে, এই যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এটা থেকে আমি কি করতে পারি, আইদার আমি 40 যদি বাদ দিয়ে দিই, তাহলে যে নাম্বারটা পাবো সেটাও কি হবে, 4, 6, 10, 15 দ্বারা কি হবে, বিভাজ্য হয়ে যাবে। আরেকটা জিনিস হতে পারে কি, যে যদি আমি এই 1000 এইটার সাথে, এইটার সাথে 10,000-এর সাথে, বা কত হচ্ছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষর সাথে যদি আমি 60 মাইনাস 40, অর্থাৎ কত হচ্ছে 20, এই জিনিসটা কত হচ্ছে, 60 মাইনাস 40 কত দিলে কত হচ্ছে 20, 20 যদি যোগ করে দিই, অর্থাৎ 1 0, এই নাম্বারটাও কিন্তু এমন একটা সংখ্যা হবে যেটা 4, 6, 10, 15 দ্বারা কি হবে, বিভাজ্য হবে। এবার দেখো এরা কোশ্চেনে করেছে যে যোগ করলে কত নাম্বার আমি যোগ করব, কোশ্চেনটাতে বলেই দিয়েছে ওরা যে কত যোগ করব। তো যোগ করতে বললে আমাকে দেখতেই পাচ্ছি আমি এখানে কত হচ্ছে, 20 যোগ করতে হচ্ছে, অর্থাৎ 60 মাইনাস 40 এটা যোগ করলে পরে কি হবে, মিলে যাবে। আশা করি বুঝতে পারলে। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নতে। আচ্ছা 13 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে দেখো, বলছে দুটি সংখ্যার গসাগু 23, তাদের লসাগু এর অন্য দুটি উৎপাদক হলো 13 এবং 14। তাহলে বলছে বৃহত্তম সংখ্যাটি কত। তো দেখো সংখ্যাগুলো কি হতে পারে, একটা হবে 23x আর একটা কত হবে 23y, রাইট, এই দুটোই হবে। তা 23x আর 23y এর মধ্যে সব থেকে বড় সংখ্যা কি হবে, দেখো এখানে দেখতে পাচ্ছি কি x আর y গুলোর ভ্যালু বলে দিয়েছে, এটা x বলেছে এটা y বলেছে, তাহলে y 14, আবার এই দুটো কি মানে পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে সংখ্যাটা সব থেকে বড় সংখ্যা যেটা হবে সেটা কত হবে, 23 গুণিত 14, এটাই হয়ে যাবে সব থেকে বড় সংখ্যা। এই গুণটা করে নাও, 14 3 42 2, হাতের হলো 4, 14 দুগুণে 28 আর 4 32, অর্থাৎ 322 হয়ে যাবে সব থেকে বড় নাম্বারটা। আর একটা নাম্বার কত হবে, 23 ইন্টু 13, এটাও একটা নাম্বার হবে, এটা গুণটা করে নাও,
তিন তারা 39 9 হাতে হলো 3, তার দুগুণে 26 আর 3 29, 299 একটা নাম্বার হবে আর 322 একটা নাম্বার হবে। তো এখানে আমার জাস্ট বড় নাম্বারটা বার করতে বলেছে, তাহলে 322 হয়ে যাবে। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে 80 মিটার দৈর্ঘ্য এবং 50 মিটার প্রস্থ বিশিষ্ট একটা ঘরে বর্গাকার টালি, এটা কি হবে, টালি, টালি বসাতে ন্যূনতম কতগুলি টালি লাগবে জিজ্ঞেস করেছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, একটা আয়তক্ষেত্রাকার এরকম জায়গা আছে যার দৈর্ঘ্যটা বলে দিয়েছে 80 মিটার, প্রস্থটা বলে দিয়েছে 50 মিটার। দিয়ে বলছে এখানে তুমি টালি বসাও। এবার টালিগুলো সাধারণত কি হয়, স্কোয়ার শেপের হয়। টালিগুলো সাধারণত কি হয়, স্কোয়ার শেপের। বলছে এরকম টালি তুমি কতগুলো বসালে পরে এটা কি হয়ে যাবে, কমপ্লিট ফিল আপ হয়ে যাবে। তাহলে আমি একটা কাজ করি, যদি আমার এই আয়তক্ষেত্রাকার শেপের এরকম জায়গা দেয়, এই শেপটাতে যদি আমাকে টালি বসাতে হয় তাহলে তার কতটা জায়গাতে বসাতে হবে সেটাই নিশ্চয়ই বার করতে হবে। তাহলে যদি কোনো জিনিসের দৈর্ঘ্য 80 মিটার হয় আর প্রস্থ যদি 50 মিটার হয়, এই জায়গাটার ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গণিত প্রস্থ, তার মানে 400 স্কোয়ার মিটার। তাহলে 400 স্কোয়ার মিটার হলো এই গোটা জায়গাটার ক্ষেত্রফল। এবার যে আমি টালিটা বসাবো সেইটা কত মানে দৈর্ঘ্যের হবে, মানে টালি তো বর্গক্ষেত্রাকার হবে, তো তার দৈর্ঘ্যটা কত হবে। তো তার দৈর্ঘ্য দেখো কি করে, এখানে তো বলা নেই তার দৈর্ঘ্যটা কি করে বার করবো না, 80 আর 50 এর আমরা কি করব, গসাগু নিয়ে নেবো। দেখো 50 আর 80 গসাগু কত হবে, 10। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে 10 মিটারের স্কোয়ার শেপে, 10 মিটার স্কোয়ার শেপে টালি দিয়ে পরে আমি গোটা জায়গাটা কি করব, ভর্তি করব। তাহলে গোটা জায়গাটা যদি 10 মিটারের টালি দিয়ে আমি ভর্তি করতে যাই, ঠিক আছে, বা 10 স্কোয়ার মিটার আমরা করে নিলাম, 10 স্কোয়ার মিটারের জায়গা দিয়ে আমি টালিটা কি করছি, ভর্তি করছি। তাহলে 400 স্কোয়ার মিটার ভরতে আমার কতগুলো টালি লাগবে, 10 স্কোয়ার মিটার দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হয়ে গেল তোমার 40টি। অর্থাৎ 40টি 10 স্কোয়ার মিটারের যদি ক্ষেত্রফল বিশিষ্ট টালি তুমি নিয়ে আসো, তাহলে এই গোটা জায়গাটা কি হয়ে যাবে, কমপ্লিট ভর্তি হয়ে যাবে। চলে যাবো নেক্সট প্রশ্নতে। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, দুটি সংখ্যার গসাগু 13 এবং তাদের গুণফল 3042, এরকম কত জোড়া সংখ্যা হতে পারে। তাহলে দেখো গসাগু যদি 13 হয় তাহলে সংখ্যা দুটো আমরা কত কত ধরতে পারি, একটা 13x ধরতে পারি, একটা 13y ধরতে পারি, যেখানে x এবং y কি হবে, পরস্পর মৌলিক সংখ্যা, কারেক্ট। x আর y এর মধ্যে কিন্তু এক ছাড়া অন্য কোনো সংখ্যা কি হবে না, সাধারণ গুণনীয়ক হিসাবে থাকবে না। তাহলে 13x এবং 13y, এবার বলেছে তাদের গুণফল কত হবে, 3042। তাহলে তাদের গুণফল কত হচ্ছে 13xy, ঠিক আছে, 13xy নয় 13 ইন্টু এদের গুণফল, তো তো এদের গুণফল 169 xy হবে। এইটা সমান কত বলেছে, 3042। তাহলে 3042, তাহলে xy ইকুয়াল টু কত হবে, এটা থেকে ভাগ করে দাও, 3042 ভাজিত কত আছে 169, ভাগ করো, 13 দিয়ে কাটো, 13 13 169, 13 দিয়ে কাটলে 13 2 26, 4 44, 3 13 39, 4, এটা কাটো, 13 কে 13, 104, 13 8 104, তার মানে এক্স ওয়াই এর গুণফল কত এলো 18, ঠিক আছে। তাহলে দুটো সংখ্যার গুণ করলে 18 হবে এমন কতগুলো পসিবল পেয়ার সম্ভব যখন আবার এক্স আর ওয়াই কি পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এরকম পেয়ার কি কি হতে পারে, দেখো একটা 2 নিতে পারি আর একটা 9 নিতে পারি, আর একটা কি নিতে পারি, মোবাইলটা চিৎকার করছে, ঠিক আছে, অঙ্ক শুনে হয়তো বুঝতে পেরে গেছিল, আর এমআই এর মোবাইল কি জন্য যে চিৎকার করে ওঠে আমি জানি না। যাই হোক, দেখো কি বলছে, 2 ইন্টু 9 কত হয় 18। আর একটা করতে পারি, দেখো 6 ইন্টু 3 করা যায়, বাট 6 আর 3 এর কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা নাই, তাহলে ওটা আমরা নিতে পারবো না, ঠিক আছে। আর কি নেওয়া যেতে পারে, 2 9 হলো, আর যেটা হতে পারে 3 6 হবে না, 18 আর 1 হতে পারে, ঠিক। আর কিছু হবে, 9 2 18, 2 9 18, 18 1 18, বাস। তাহলে এই দুটো পসিবল পেয়ার আমার সম্ভব, ঠিক আছে, এই দুটো পসিবল পেয়ার সম্ভব। দেখো এবার 2 জোড়া সংখ্যা, ঠিক আছে, বাকি দেখো 3 আর 6টা হতো, তো 3 জোড়া অনেকে ভুল করে ক্লিক করে দিতে, বাট 3 জোড়া কিন্তু উত্তর হবে না, এখানে 2 জোড়া পসিবল ভ্যালুজ আমাদের এখানে কি পসিবল, ঠিক আছে। নেক্সট অঙ্কতে চলে যাব। তো নেক্সট কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেনটা কি বলছে, বলছে একজন দুধ বিক্রেতার কাছে 3 রকমের দুধ আছে, যথাক্রমে 21 লিটার, 22 লিটার এবং 63 লিটার। তিনি কোন দুই প্রকার দুধ না মিশিয়ে সমান মাপের পাত্রে রাখতে চাইলে ন্যূনতম কতগুলি পাত্র লাগবে এটা জিজ্ঞেস করছে। তাহলে তিনটে যদি 21 লিটার, 42 লিটার এবং 63 লিটারের পাত্র থাকে, তাহলে ম্যাক্সিমাম যেটা পাত্রটার হবে, ঠিক আছে, মানে সব থেকে বড় যে পাত্রে এই তিনটাকে রাখা যাবে সেটা আমরা কি করে বার করবো না, প্রথমে আমরা কাজ করবো কি 21 42 আর 63 কি করবো, গসাগু নেবো, 21 42 আর 63 গসাগু। তো এটা সিম্পলি দেখে দেখো বোঝা যাচ্ছে এটার গসাগু কত হবে 21। তাহলে 21 লিটার হবে সব থেকে বৃহত্তম সেই পাত্র, যেটা দিয়ে এটাকেও ফিল করা যাবে, এটাকেও ফিল করা যাবে, এটাকেও ফিল করা যাবে। এবার বলছে ন্যূনতম কতগুলো পাত্র লাগবে, তো দেখো ন্যূনতম কতগুলো পাত্র লাগবে, 21 লিটার ফিল করতে যদি 21 লিটারের পাত্র আমার নিতে হয়, তাহলে 21 বাই 21, তার মানে একটা। 42 লিটারকে ভরতে আমার কত লাগবে, 42 বাই 21, তার মানে দুটো। আর 63 লিটারকে ভরতে কত লাগবে, 63 বাই 21, তার মানে তিনটে। তার মানে টোটাল কটা লাগলো, 3 আর 2 5 আর 1 6।
ছটি টোটাল আমার কি লাগবে, পাত্র লাগবে, তাহলে 6 হয়ে যাবে এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু বলে দিয়েছে 48 8, একটা সংখ্যা 16 হলে অপর সংখ্যাটি কত। তাহলে আমরা তো ফর্মুলা পড়েছি যে লসাগু গণিত গসাগু ইকুয়াল টু কি হয়, সংখ্যা দুটির গুণফল। তাহলে একটা সংখ্যা 16 হলে আর একটা সংখ্যাকে আমি মনে মনে এক্স ধরে নিলাম। তাহলে এখান থেকে দেখো 16 3 48, তাহলে 3 8 কত হয় 24, তাহলে এক্স এর ভ্যালু কত এলো বা আর একটা নাম্বার কত হলো 24 চলে এলো। ওকে, নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন বলছে একটা ন্যূনতম সংখ্যা নির্ণয় করুন যাকে 12 16 এবং 18 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কি থাকবে, 5 ভাগশেষ থাকবে। তাহলে ন্যূনতম সংখ্যা বার করতে বলেছে, তাহলে ন্যূনতম মানে আমরা কি করি, লসাগু অফ 12 16 আর 18 দিয়ে কি করব +5। তো 12 16 18 লসাগু করতে হবে, তো সব থেকে বড় সংখ্যা কত আছে 18। যাই হোক এখানে আমরা একটা কাজ করি, লসাগুটা করেই নি। 3 দিয়ে দেখো চালাও, 3 4 12, এটা 16 রেখে দাও, 3 6, ঠিক আছে। আবার 2 দিয়ে চালাও, এটা 2 হবে, এটা 8 হবে, এটা 3 হবে। বাস, এবার দেখো 8 3 24, 24 দুগুণে 48, 48 ইন্টু 6, তাহলে 48 ইন্টু 6 কত হয়, 6 8 48 এর 8, 6 8 ঠিক করলাম, আর কিছু যাবে না তো, না। ওকে দেখো 6 8 48 এর 8, হাতে রইলো 4, 6 4 24, 288, ঠিক আছে। তো 288 প্লাস 5, তাহলে 293, বাট 293 এখানে নেই, ঠিক আছে, 293 এখানে নেই, তার মানে আমি কিছু ভুল করেছি, কিংবা এই নাম্বারটা কিছু ভুল দেওয়া আছে। এক সেকেন্ড আমি দেখে নিই, 12 16 এবং 18 দেওয়া আছে, তার মানে আমি কিছু ভুল করেছি, একবার দেখে নাও। 12 16 আর 18, এটা লসাগু করো, তাহলে দেখো 2 দিয়ে চালাও, এটা 6, এটা 8, এটা 9, 3 দিয়ে চালাও, 3 2 6, এটা 8 রেখে দাও, এটা 3 রেখে দাও, বাস। 8 যাবে আর একবার 2 দিয়ে, 2 দিয়ে 1 চালাও, এটা 4, এটা 3, তাহলে 4 3 12, 12 দুগুণে 24, 24 3 72, 72 ইন্টু 2 কত আসছে 144। তাহলে 144 যদি হয়, 144 এর সাথে আমরা কি যোগ করব, 5 যোগ করব, তাহলে 144 প্লাস 5, ওইটা হয়ে যাবে অ্যান্সার, অর্থাৎ 149, 149 এখানে দেওয়া আছে। নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি বলছে, একটা আলো 13 সেকেন্ড অন্তর দেখা যাচ্ছিল, এটি প্রথমবার, এখানে কিছু একটা দেওয়া আছে, এটা বোঝা যাচ্ছে না, এত মিনিট 50 সেকেন্ডে একবার দেখা গেছিল, এত এএম এ দেখা গেছিল, আর শেষবার বলছে 3 আওয়ার্স 17 মিনিটস 49 এএম এ দেখা যাচ্ছিল। বলছে আলোটি কতবার দেখা গিয়েছিল বার করো। তাহলে কি করে বার করবে, দেখো এখানে তো লেখাটা এটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে, এই লেখাটা বোঝা যাচ্ছে না। বেসিক্যালি করতে কি হবে তোমাদেরকে বুঝিয়ে দিই, তাহলে তোমরা করে নিতে পারবে। এখানে যেটা করতে হবে, দুটোর যে সময় দেওয়া আছে সেই সময়ের গ্যাপ বার করতে হবে, ঠিক আছে, সময়ের গ্যাপ সেকেন্ডে বার করতে হবে। তাহলে এই যে 3 আওয়ার 17 মিনিট 49 সেকেন্ড, এটাকে সেকেন্ডে কনভার্ট করলে কি হবে, 3 ইন্টু 3600, ঘন্টাকে সেকেন্ড করলে 3600 দিয়ে গুণ করতে হয়, মিনিটকে সেকেন্ড করলে কি হয় 60 দিয়ে গুণ করতে হয়, আর লাস্টেরটা সেকেন্ড আছে। তাহলে এটা টোটালটা কিসে বেরোবে, সেকেন্ডে বেরোবে। আর এখানেও যে একটা প্রথমে সেকেন্ড দেওয়া আছে, এটাও তোমাদেরকে কি করতে হবে, সেকেন্ডে বার করতে হবে। তো দুটো সেকেন্ডে বার করার পর দুটোকে কনভার্ট করতে হবে। তো আমি এখানে যেহেতু যে কোয়েশ্চেন বই থেকে নিচ্ছি, সে বইয়ে লেখা আছে সেটা আমি লিখে দিচ্ছি। দেখো প্রথম যে সেকেন্ডটা আসছে সেটা হলো 11,869, এই সেকেন্ডটা দেওয়া আছে, আর এখান থেকে যে পরবর্তী সেকেন্ডটা বেরোচ্ছে সেটা হলো 6,890। তো এই সেকেন্ডের বিয়োগ ফলটা কত আসছে, 4,979 সেকেন্ড। অর্থাৎ এত সেকেন্ড কি আছে, ডিফারেন্স আছে, অর্থাৎ প্রথমের টাইম থেকে দ্বিতীয় টাইমের ডিফারেন্সটা কত, 4,979 সেকেন্ড। তাহলে 4,979 সেকেন্ড আছে। আর আলোগুলো কত সেকেন্ড পর পর দেখা যায়, 13 সেকেন্ড পর পর। তাহলে বলছে কতবার দেখা গেছিল, তাহলে প্রথমেই একবার ইনিশিয়ালি দেখা গেছিল, ঠিক আছে, প্রথমে দেখা যাওয়ার পর আবার 13 সেকেন্ড পেরোচ্ছে, দ্বিতীয়বার দেখা যাচ্ছে, আবার 13 সেকেন্ড পেরোচ্ছে, তৃতীয়বার দেখা যাচ্ছে। তাহলে আমি একবার দেখে নিই যে 4,979 সেকেন্ডে 13 সেকেন্ডের যদি গ্যাপ হয়, তাহলে কতবার পাওয়া যাবে। তাহলে 4,979কে আমি 13 দিয়ে ভাগ করে দেখে নিই। দেখো 3 তেরো কত হয় 39, তার মানে 10, তাহলে 13 8 104, 3 39, 3 দ্বারা 39। তার মানে যেটা দেখতে পেলাম যে 383 বার আমি পাবো, বাট প্রথমেই একবার তো আমার দেখা গেছে, তাহলে 383 সাথে আমাকে কি করতে হবে, এক যোগ করে দিতে হবে, যেটা কত হয়ে যাবে 384। অর্থাৎ টোটাল কতবার আলোটা দেখা গেছিল, 384 বার। এটা দেখো পিএসসি ফায়ার সার্ভিস 2018-তে এসেছিল, কোশ্চেনটা খুব ভালো ছিল। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নতে। এই কোশ্চেনটা দেখো কি বলছে, 20 বলছে 5টি ঘন্টা একসাথে বাজবার পর যথাক্রমে 9 সেকেন্ড 6 সেকেন্ড 4 সেকেন্ড 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড বিরতিতে বাজলো, ঠিক আছে, বা বাজালো। প্রথম একসাথে বাজার পর 1 ঘন্টায় সেগুলি কতবার একসাথে বাজবে, এটা জিজ্ঞেস করছে। তাহলে এটা কি করে করবে, দেখো যে 9 সেকেন্ড 6 সেকেন্ড 4 সেকেন্ড 10 সেকেন্ড 8 সেকেন্ড, এদের লসাগু নিতে হবে, 9 6 4 10 আর 8।
তো এদের লসাগু কত হবে, এদের লসাগু কতবার হবে সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। তো দেখো এখানে যেটা দেখতে পাচ্ছি 9 6, একবার চালিয়ে দেখে নাও, ঠিক আছে, সবগুলোতে জোড় আছে, অর্থাৎ 2 দিয়ে চালাও একবার, 9, এটা হলো 3, এটা হলো 2, এটা হলো 5, এটা হলো 4। এবার দেখো আরেকবার 2 দিয়ে চালাও, এটা হলো 9, এটা হলো 3, এটা হলো 1, এটা হলো 5, আর এটা হলো 2, ঠিক আছে। আর দেখো একবার 3 দিয়ে চালাও, 3 3 9, এটা 1, এটা 1, এটা 5, এটা 2, ঠিক আছে। এবার এগুলো গুণ করো, দেখো 5 দুগুণে 10, 10 3 30, 30 3 90, 90 ইন্টু 4, 90 ইন্টু 4 তার মানে কত আসছে 360। অর্থাৎ 360 সেকেন্ড পর তারা আবার কি হবে, একসাথে বাজবে। এবার এরা জিজ্ঞেস করছে যে প্রথম একসাথে বাজবার পর, অর্থাৎ প্রথম একবার বেজে গেছে, একবার বাজার পর 1 ঘন্টায়, আচ্ছা 1 ঘন্টা মানে কত সেকেন্ড, 1 ঘন্টা মানে বলবে স্যার 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ডে যদি 360 সেকেন্ড পর পর বাজে তাহলে কতবার বাজবে, 360 দিয়ে ভাগ করে দাও, দেখো ভাগ করলে কত হচ্ছে 10 বার। তাহলে 10 বার এখানে বাজছে আর ইনিশিয়ালি একবার বেজেছে, তাহলে টোটাল কতবার বাজবে, 10 প্লাস 1 11 বার বাজবে। নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি বলছে, 1056 এর সাথে ন্যূনতম কোন সংখ্যাটি যোগ করলে যোগফল 23 দ্বারা কমপ্লিটলি ডিভিজিবল হবে। তাহলে এটা কি করে করব, সিম্পল, 1056 কে আমরা 23 দিয়ে ভাগ করব, ঠিক আছে। 23 দেখো 4 কত হয়, 23 4 20 4 80, আর 3 4 12, তাহলে 23 4 কত হয়, 23 4 হয় তোমার 92। তাহলে 92, 8 আর 5 13, 136 এলো, তাহলে ডেফিনেটলি 5 বার যাবে। তাহলে 5 20 100, আর 5 3 15, তার মানে 115 হচ্ছে। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 21। এবার দেখো 23, 1056 থেকে যদি আমি কি করি 21 বাদ দিয়ে দিই, কত হচ্ছে 1000, এটা 35। তাহলে এই নাম্বারটা কি হবে, 23 দ্বারা ডিভিজিবল হয়ে যাবে। আর এরা জিজ্ঞেস করছে যে কত যোগ করব, তো যোগের সংখ্যাটা কি হবে না, 1056 সাথে এই যে ভাজক মাইনাস কি করে দিতে হয়, ভাগশেষ, এইটা আমাকে যোগ করতে হবে। অর্থাৎ 1056 সাথে যদি আমরা 2 যোগ করে দিই, অর্থাৎ 1058 যদি হয়, তাহলে 1058 নাম্বারটাও কি হবে 2 দ্বারা, মানে তোমার এই কত দ্বারা ভাগ করলে, যোগ করলে যোগফল 23 দ্বারা বিভাজ্য হবে। তো 23 দ্বারা বিভাজ্য 1035 হবে, 1058 হবে। বাট এরা জিজ্ঞেস করছে যে কত যোগ করবে যাতে সেটা 23 দ্বারা বিভাজ্য হবে। তো যোগ আমি কত করব, 2 2 যোগ করব, 2 যোগ করলে আমার ওটা কি হয়ে যাবে 23 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। চলে যাবো নেক্সট প্রশ্নতে। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, বলছে তিনটি সংখ্যার গসাগু বলে দিয়েছে 6, ঠিক আছে। তাহলে 18 দেওয়া আছে, 42 দেওয়া আছে, আর লসাগু বলে দিয়েছে 630। বলছে যদি সংখ্যা দুটি 18 42 হয় তবে তৃতীয় সংখ্যাটি কত। তো তৃতীয় সংখ্যাটি কি করে বার করব, তো তৃতীয় সংখ্যাটা যেটা হবে, এখানেও দেখো 18 মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি 18 মধ্যে 6 গণিত 3 ঢুকে আছে, 42 মধ্যে 6 গণিত 7 ঢুকে আছে। তাহলে তৃতীয় সংখ্যাটার গসাগু যদি 6 ঢুকে থাকে তাহলে ওটা নিশ্চয়ই 6 গণিত x কিছু একটা ছিল, ঠিক। যে এক্সটা কি, যে এক্সটা ছিল 3 7, আর এই এক্সটা কি ছিল পরস্পর একটা মৌলিক সংখ্যা, অর্থাৎ 3 7 এর সাথে এমন কোন একটা সংখ্যা ছিল যাদের মধ্যে কোনো কিছু কমন ছিল না। কমন যেটা ছিল সেটা হলো 6, যে 6টাই গসাগু হিসাবে এখানে এসছে। তাহলে এটা যদি হয়, ঠিক আছে, তাহলে তাদের লসাগু আবার কত এসছে, বলছে 630। তাহলে এদের লসাগু কত আসতো, তাহলে দেখো লসাগু কত আসতো এদের, 6 ইন্টু 3 কি করতে তোমরা, 6 ইন্টু কি বলতে 3 লেখো, 7 লেখো, আর এই এক্সট্রা এগুলোর গুণ করতে, এইটা সমানই দেখো 630 দেওয়া আছে, ঠিক। তাহলে এখান থেকে দেখো যদি এবার কত হয়, 7 9 63 হয়, 7 এই 7 3 21, ঠিক আছে। এটা দেখো আমি ব্রেক করছি, 2 গণিত 3 গণিত 3 গণিত 7 গণিত x সমান লিখলাম 630। দেখো তাহলে 7 3 21, 21 3 63, তাহলে এই 63টা এটা দিয়ে কেটে দাও, তার মানে এখানে 10 হয়ে গেল। আর এই 2 দিয়ে এটা কেটে দিলে এটা কত হয়ে যাচ্ছে 5। তার মানে x এর ভ্যালু কত চলে এলো 5। তাহলে x এর ভ্যালু যদি 5 হয়ে যায় তাহলে তৃতীয় সংখ্যাটা ওরা জিজ্ঞেস করছে, তাহলে 6 ইন্টু এক্স অর্থাৎ কত হয়ে যাবে 30। তাহলে তৃতীয় সংখ্যাটা কত হয়ে যাবে 30, তাহলে 30 হয়ে যাবে থার্ড নাম্বারটা। ওকে, নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি বলছে, দুটো সংখ্যার লসাগু এত, সংখ্যা দুটোর গসাগু বলে দিয়েছে 33, একটা সংখ্যা 297 হলে অপর সংখ্যাটি কত। তো সিম্পল, লসাগু গণিত গসাগু, ঠিক, বাই সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ একটা সংখ্যা লেখো তাহলে অপর সংখ্যাটা পেয়ে যাবে। এবার এইটা কি করবে, এটা করার দরকার নেই। দেখো এই গুণটা যদি করো 6 3 কত আসবে, ইউনিট ডিজিটে 8 আসবে, আর তাকে তুমি ভাগ করছো 297 দিয়ে 7, 7 সঙ্গে কত গুণ করলে বলো 8 আসার চান্স থাকে। ডেফিনেটলি বলবে স্যার 4 দিয়ে যদি আমি গুণ করি, কোন একটা 4 অর্থাৎ 264 এর এই 4টা দিয়ে যদি গুণ করি তাহলে এখানে ইউনিট ডিজিট হিসাবে 8 পেতে পারি। তাহলে এখানে দেখো 8 তো কোনো অপশন দেওয়া নেই, ঠিক আছে, তার মানে আমি 264 বুঝে গেলাম। তো 264 টিক করে আমি চলে আসবো। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নতে। তো পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, পরবর্তী প্রশ্ন বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে যখন 4 6 8 9 দ্বারা ভাগ করা হয় প্রতিবার বলছে 0 অবশিষ্ট থাকে।
এবং 13 দ্বারা ভাগ করা যায় তখন প্রতি ক্ষেত্রে কত বলছে 7 অবশিষ্ট থাকে। তার মানে ডেফিনেটলি সংখ্যাটা কি হবে 4 6 8 9 এর কি হবে লসাগু হবে। তাহলে 4 6 8 আর 9 এদের লসাগু দেখো কত হয়। তাহলে এদের লসাগু 2 দুগুণে 4 2 3 6 2 4 8 9, 3 দিয়ে একবার চালিয়ে দাও, 2 রেখে দাও 1, এটা 4 এটা 3, আর একবার যদি 2 দিয়ে চালাও এটা 1 এটা 1 এটা 2 এটা 3, তাহলে 3 দুগুণে 6 6 দুগুণে 12 12 3 36 36 দুগুণে 72, অর্থাৎ 72K হতো। ঠিক আছে, তাহলে 72K এর মধ্যে এবার দেখো হয় 72 কিংবা 72 দুগুণে 144, এই দুটো অ্যান্সার হতো। বাট এরা জিজ্ঞেস করছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে। তো এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কত 72, 72কে তুমি 13 দিয়ে ভাগ করো, দেখো 3 13 5 13 65, 7 অবশিষ্ট থাকছে, তাহলে 72টা কি হয়ে যাবে উত্তর। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নতে। তো দেখো 25 নাম্বার কোয়েশ্চেন কি বলছে। 25 নাম্বার কোয়েশ্চেন বলছে যে তিনটি সংখ্যার গসাগু যদি 23 হয়, সংখ্যা দুটির অনুপাত যদি 1:2:3 হয়, তাহলে সংখ্যাগুলো নির্ণয় করো। তো দেখো এখানে অনুপাত যেটা দেওয়া আছে 1:2:3, তাহলে এটা দেখতে পাচ্ছি তিনটে অনুপাতই পরস্পর কি মৌলিক, তার মানে সংখ্যাগুলো এরকম হয়ে যাবে 23, আর একটা হবে 23 দুগুণে 46, আর একটা হবে 23 3 69। এরকম যদি প্যাটার্নের সংখ্যাগুলো হয়ে যায় তাহলে এদের অনুপাত কত হয়ে যাবে 1:2:3। ঠিক আছে, দেখতে পাচ্ছি। তাহলে এটাই উত্তর হয়ে যাবে। দেখো কোথায় আছে 23 46 69। নেক্সট কোয়েশ্চেন দেখি, বলছে 2424 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মানগুলোর যোগফল। 2424 এই সংখ্যাটাতে 2 কবার আছে, দেখো দশকের অঙ্কে আছে আর একবার হাজারের অঙ্কে। তো হাজারের অঙ্কের স্থানীয় মান কত হবে 2000, আর এখানে কত হবে 20, তাহলে যোগ করলে কত হবে 2020, 2020। অপশন ডি হয়ে যাবে কোয়েশ্চেনটা কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 27 কি বলছে, চারটি ঘড়িতে যথাক্রমে 6 18 12 18 সেকেন্ড পর পর ঘন্টা বাজে, তাহলে একসাথে ঘন্টা বাজার পর 6 ঘন্টায় মোট কতবার একসাথে ঘন্টা বাজবে এটা জিজ্ঞেস করছে। তাহলে প্রথমে আমাদের কাজ করতে হবে 6 18 12 এবং 18 কি করতে হবে লসাগু নিতে হবে। তো 18 ঘরের নামটা কষো, 18 দুগুণে কত হয় 36, 36কে দেখো 8 দিয়ে যায় না, তাহলে তারও বেশি, তার মানে 18 4 72। দেখো 72 কিন্তু একটু ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য এক্সট্রিমলি সরি, বাইরে একটা ট্র্যাক্টর যাচ্ছে, একটু ওটা পেরিয়ে যাক তারপর আমি বলছি। তো দেখো এই 6 8 12 18 এদের লসাগু কত পেলাম 72, তাহলে 72 সেকেন্ড পর পর কি হলো ঘন্টাগুলো বাজবে। তাহলে প্রথমে ইনিশিয়াল একবার ঘন্টাটা বেজে গেছে, তাহলে বাকি কতবার বাজবে দেখো 6 ঘন্টা মানে কত হয় 6 ইন্টু 3600 সেকেন্ড ডিভাইডেড বাই কত করবে 72, তাহলে 72 দিয়ে ভাগ করো, দেখো 72 এটা হয়ে যাবে তোমার 5, ঠিক আছে 50, তার মানে 300 বার। তো 300 বার বাজবে আর ইনিশিয়ালি একবার বেজেছে, তাহলে 301 বার টোটাল বাজবে। নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দ্য এলসিএম অফ দ্য টু ডিফারেন্ট নাম্বারস আর 30, হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি দেয়ার এইচসিএফ। এইচসিএফ কোনোটাই হবে না বলছে, দুটো সংখ্যার লসাগু বলেছে 30। তো দেখো এই ধরনের কোয়েশ্চেন গুলো যদি দেয় তাহলে তুমি অপশন গুলোর দিকে তাকাবে, যেটা 30 দিয়ে কাটাকুটি যাবে না সেটাই উত্তর হয়ে যাবে। তো দেখো 6 কে 30 দিয়ে চলে যায়, 15 দুগুণে 30 হয়, 10 3 30 হয়, তো ডেফিনেটলি 12টাই কি হবে উত্তর হবে, অর্থাৎ 12টা যাবে না, তার মানে 12টা এই ক্ষেত্রে উত্তর হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, if the highest common factor of two number is 12, then which of the following cannot be their least common multiple, অর্থাৎ তাদের এলসিএম কোনটা হতে পারে না বলছে। ঠিক আছে, তাহলে 12 যদি হয় এইচসিএফ তাহলে নিশ্চয়ই 12x বা 12x টাইপের, অর্থাৎ 12 কোনো একটা কি হবে মাল্টিপলস হবে। তো 12 মাল্টিপল 48, তার মানে এটা হতে পারে 60 হতে পারে, 24ও হতে পারে, বাট যেটা উত্তর হবে সেটা হলো 80, অর্থাৎ উত্তর কোনটা হয়ে যাবে 80। অর্থাৎ 80 যেহেতু 12 কোনো মাল্টিপল হচ্ছে না, অর্থাৎ 12কে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে আমি 80 কিন্তু পেতে পারবো না, ওই জন্য 80টাই কি হয়ে যাবে এই কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার। ওকে, চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নতে। দেখো এই কোয়েশ্চেনটা কি বলছে, হোয়াট ইজ দ্য সাম অফ ডিজিটস অফ দ্য লিস্ট নাম্বার হুইচ ওয়ান ডিভাইডেড বাই 21 28 30 35 লিভস দ্য সেম রিমাইন্ডার 10 ইন ইচ কেস বাট ইজ ডিভিজিবল বাই 17। সাম অফ ডিজিট বার করতে বলেছে, এইটা নতুন ধরনের প্যাটার্ন এখন কিন্তু পরীক্ষায় দিচ্ছে, যেটা এসএসসি জিডি কনস্টেবল 2018-তে এসেছিল। তো এই কোয়েশ্চেনটা কি করে করবে, প্রথমে যে কাজটা করবে সেটা হলো 21 28 30 আর 35 আমাদেরকে লসাগু বার করতে হবে। তো লসাগু বার করি, দেখো 7 দিয়ে চালাই, 7 3 21 7 4 28, আর এটা 30 নেমে গেল, 7 5 35, ঠিক আছে। আর একবার দেখো 3 দিয়ে চালাও, এটা 1 এলো, এটা 4 এলো, এটা 10 এলো, এটা 5 এলো। আর একবার দেখো 5 দিয়ে চালাও, 5 এটা 1 এটা 4 এটা 2 আর এটা 1, তাহলে এখানে কত আসছে দেখো। আবার যদি 2 দিয়ে চালাও, 1 2 দুগুণে আর 2 1 1, তাহলে 2 ইন্টু 2 4 4 5 20 20 3 60 60 ইন্টু 7 মানে 7 6 42, অর্থাৎ 420। ঠিক আছে, এবার 420 কি হলো কে
প্লাস রিমাইন্ডার বলেছে কত 10, অর্থাৎ 420k প্লাস 10 এই অর্ডারে কিন্তু নাম্বারগুলো হতে পারে। বাট এই অর্ডারে যদি নাম্বারগুলো হয় তাহলে আমি কে এর ভ্যালু 1 2 3 এটসেট্রা এগুলো বসিয়ে দেখবো। তাহলে যখন কে এর ভ্যালু আমি 1 বসাবো তখন যে প্রথম নাম্বারটা পাবো সেটা হলো দেখো 420 ইন্টু 1 প্লাস 10 অর্থাৎ 430। তাহলে 430 কি 17 দ্বারা বিভাজ্য? দেখো এরা বলেছে 17 দ্বারা বিভাজ্য হবে। দেখো 17 ঘরের নামটাই কিন্তু 43 আসে না, 17 দুগুণে 34, 17 3 51 হয়ে যায়, তার মানে 430 নাম্বারটা হবে না। এবার আমি কে এর ভ্যালু 2 ধরে দেখবো। দেখো কে এর ভ্যালু যদি 2 বসাও তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 420 ইন্টু 2 প্লাস কত হচ্ছে 10। তাহলে দেখো 42 দুগুণে হয় 840 প্লাস 10 অর্থাৎ 850। তাহলে 850 দেখো 17 দ্বারা বিভাজ্য, কারণ 17 ইন্টু 5 করলে কত হয় 85 হয়। তাহলে 850 এর সাম অফ ডিজিট বার করতে বলেছে। সাম অফ ডিজিট কত হবে 8 প্লাস 5 প্লাস 0। তাহলে 8 আর 5 কত হয় 13, আর 0 যোগ করলে কত হয় 13। 13 হয়ে যাবে কোশ্চেনটা কারেক্ট আনসার। ওকে, 13 হয়ে গেলে কোশ্চেনটা কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখি। তো নেক্সট আর কোনো কোশ্চেন নেই, তার মানে যতগুলো কোশ্চেন ছিল মোটামুটি আমি সলিউশন করে দিলাম। দেখো এই একটা ভিডিও দিলাম তোমাদের জন্য কনস্টেবলের জন্য, ঠিক আছে, কনস্টেবল এক্সাম যেটা 18 জুলাই হবে বলছে ভাইরাল ভিডিওতে। তো এই কোশ্চেন্স গুলোই মোটামুটি আমাদের ডাব্লিউবি কনস্টেবল কিংবা পিএসসির এক্সাম গুলো বলো লসাগু গসাগু চ্যাপ্টার্স থেকে এতদিন এসেছিল, ঠিক আছে। তো এই কোশ্চেন গুলো করে নাও, বাস তাহলে তোমাদের হয়ে গেল। ঠিক আছে, তো এই ভিডিওটা এই অবধি রাখছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো চ্যাপ্টারের কমপ্লিট ভিডিওস নিয়ে। ঠিক আছে, দেখতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, অল বেল আইকনটাকে প্রেস করে রাখো, আর তোমাদের যারা বন্ধু আছে যারা কনস্টেবল এক্সাম দেবে তাদের মধ্যে এই ভিডিওটাকে একটু শেয়ার করে দাও, ওইটাই আমার গুরু দক্ষিণা হবে। ওকে, এই অবধি দেখা হচ্ছে, এই অবধি রাখছি, দেখা আবার পরবর্তী ভিডিও দেবে। ওকে, বাই বাই।